চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান করলো ইংল্যান্ড 351 উইকেটে। লাভ কি? অস্ট্রেলিয়া এই রান তারা করে ম্যাচ ঠিকই নিজেদের করে নিয়েছে, 5 উইকেটে ম্যাচ জিতেছে এবং 351 রান তারা চেজ করেছে 15 বল হাতে রেখে। অবিশ্বাস্য এক ম্যাচ। আইসিসি ইভেন্টে অর্থাৎ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে সর্বোচ্চ রান তারার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। অথচ এই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ওয়ানডে ম্যাচ খেলেছিল। রেজাল্ট জানা আছে আপনাদের সেই দুই ম্যাচের। একটাতে 49 রানে হেরেছে অস্ট্রেলিয়া এবং আরেকটাতে 174 রানে হেরেছিল অস্ট্রেলিয়া। একটা ম্যাচে শ্রীলঙ্কা 214 করার পর অস্ট্রেলিয়া অল আউট হয়েছিল 165 রানে এবং আর এক ম্যাচে শ্রীলঙ্কা 281 করলো 4 উইকেটে, অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেল 107 রানে। তখন কে ভেবেছিল যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের 351 রান তাড়া করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ জিতে নেবে? এই কারণেই দলটা আসলে মাইটি অস্ট্রেলিয়া, কোনো ডাউট এ ব্যাপারে তো নেই। প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই, হ্যাজেলউড নেই, এরপর মিচেল মার্শ নেই, স্টয়নিশ নেই, তাতে কিছু যায় আসেনি। অস্ট্রেলিয়া ঠিকই মাঠে মাইটি অস্ট্রেলিয়া হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন আসলে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া, তখন হয়তো এটা ভেবেই পাঠিয়েছে যেহেতু তাদের বোলিং ডিপার্টমেন্টটা তুলনামূলক দুর্বল ব্যাটিং এর চেয়ে, এই কারণে তারা একটা রান তাড়া করতে চেয়েছে, টার্গেট নিয়ে ব্যাট করতে চেয়েছে এবং সেটা তারা সাকসেসফুলি করেছে। জশ ইংলিশ সত্যিকার অর্থে ইংলিশ শিখিয়েছেন। দুর্দান্ত সেঞ্চুরি জশ ইংলিশের, অপরাজিত থেকে গেছেন 120 রানে, 86 বলে 120 রান, 8টা চার 6টা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং 139.53 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। মজার ব্যাপার হচ্ছে জশ ইংলিশের এর আগে টি-20 ক্রিকেটে 2টা সেঞ্চুরি ছিল, টেস্টেও তার একটা সেঞ্চুরি আছে, শুধুমাত্র ওয়ানডেতে তার সেঞ্চুরি ছিল না। এবার তিনি সেই সেঞ্চুরির দেখা আসলে পেয়ে গেছেন এবং রেকর্ড গড়েই পেয়েছেন। ফাস্টেস্ট ওয়ানডে সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 77 বলে বীরেন্দর সেহবাগ সেঞ্চুরি করেছিলেন 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে। জশ ইংলিশ 77 বলে সেঞ্চুরি করলেন লাহোরে সেই ইংল্যান্ডের বিপক্ষেই। এবং একটা পার্টনারশিপেই আসলে ম্যাচটা ঘুরে গেছে, যে পার্টনারশিপটা হয়েছে জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারির ভেতরে। 146 রানের একটা পার্টনারশিপ। ইনফ্যাক্ট শেষ 10 ওভারে অস্ট্রেলিয়া রান তুলেছে ওভার প্রতি 12 করে তারা রান তুলেছে। এর আগে ইংল্যান্ডের হয়ে বেন ডাকেটের 165 রানের কথা আলাদা করে বলতেই হবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেক ম্যাচে ওপেনাররা সেঞ্চুরি পাচ্ছে, সেই ধারাবাহিকতায় বেন ডাকেট দারুণ একটা ইনিংস খেলেছেন। জো রুট 68 করেছেন। মনে হচ্ছিল যে 350 প্লাস এটাই আসলে যথেষ্ট, কিন্তু দলটা যখন অস্ট্রেলিয়া তখন আসলে কোনো কিছুই যথেষ্ট না, এটাই বাস্তবতা। এখন হয়তো ইংলিশরা চিন্তা করছে যে না, আর একটু মেরে খেলা উচিত ছিল, 400 করা উচিত ছিল। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু, অস্ট্রেলিয়া হয়ে গেল মাইটি অস্ট্রেলিয়া। এই কারণেই তারা আসলে টুর্নামেন্ট ফেভারিট। আপনাদের জানিয়ে রাখি যে কঠিন আবহাওয়া এবং তীব্র গরম থেকে ঘরকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।